সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যে হামলা চালিয়েছে তারই পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের 6টি দেশে হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে যেখানে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতেই মূলত হামলা হয়েছে এবং এর প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। আর এতে বিপাকে পড়েছে বাংলাদেশের বিপুল সংখ্যক লোকজন, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন কোম্পানিতে কর্মরত। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকায়, যার শিরোনামে বলছে যে ঢাকা বিমানবন্দরে আটকা পড়লেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। খবরটির বিস্তারিত বলছে যে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিলে শত শত যাত্রী আটকা পড়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। অনেকেই আগামীকাল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজে যোগদানের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তারা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে সন্ধ্যা ও রাতের ফ্লাইটের যাত্রীরা শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরের আগেই বিমানবন্দরে পৌঁছান, কিন্তু বিকালের পরই ফ্লাইট বাতিলের ঘোষণা আসে। এরপর বিমানবন্দরে চেক ইন করতে দেওয়া হয়নি তাদের। এতে করে শত শত যাত্রী বিমানবন্দরে বহির্গমনে আটকা পড়েন। যাত্রী ও তাদের স্বজনদের ভিড়ে সেখানে জটলার সৃষ্টি হয়। বর্তমানে সেখানেই ও নিচে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন শত শত যাত্রী। ইউএস বাংলা এয়ারলাইন্সের রাত 8টা 40 যাত্রী আকবর হোসেন জানান তিনি জেদ্দা যাবেন, কিন্তু ফ্লাইট বাতিলের খবরে তিনি আর যেতে পারছেন না। তিনি বলেন, আগামী 1 মার্চ থেকে সেখানে আমার কাজে যোগদান করার কথা রয়েছে। বিমানবন্দরে এসে শুনি ফ্লাইট বাতিল, এখন কি করব ভেবে পাচ্ছি না। বিমানবন্দরে থাকা আরেক যাত্রী আব্দুর রহিম জানান তারাও কাজে যোগদানের কথা রয়েছে, কিন্তু এখন কি করবেন তা নিয়ে চিন্তায় আছেন। এজেন্সির সঙ্গেও যোগাযোগ করছেন। আকবর আর রহিমের মতো শত শত যাত্রী এখন বিমানবন্দরে অবস্থান করছেন। ফ্লাইট বাতিলে দিশেহারা তারা। কবে থেকে ফ্লাইট চালু হবে সেটিরও কোনো নির্দেশনা পাচ্ছেন না তারা। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের এয়ারপোর্টে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতার সহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের SMS, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম জানানোর কথা বলা হয়েছে। তো এটি খুবই চিন্তার একটি বিষয়, কারণ এই যে একজন বলছিলেন যে অর্থাৎ আগামীকালকে তার একটি কোম্পানিতে যেখানে তিনি কর্মরত সেখানে তার যোগদানের কথা, অথচ তিনি আজকে যেতে পারলেন না। এটি শেষ পর্যন্ত কি হয়, এটি একটি দুশ্চিন্তার বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।